সেটা হচ্ছে অ্যাডোবি স্টকে আমরা যারা নতুন আছি এবং অনেকে বলতেছে যে ভাই ডাউনলোড আসতেছে না, বিজ্ঞানের অবস্থায় ফার্স্ট ডাউনলোড কীভাবে আসা যায়, কীভাবে নিয়ে আনা যায়। তো এর জন্য কিছু পদ্ধতি আছে, যেমন আমি সবসময় আমার যে স্টুডেন্টরা আছে আমি তাদেরকে অলওয়েজ একটা কথাই বলি যে ভাই যদি তুমি দ্রুত ডাউনলোড চাও তাহলে তুমি ফ্লাওয়ার্স দিয়ে কাজ করো, কারণ ফ্লাওয়ার্স এমন একটা আইটেম যেটা সমস্ত ইভেন্টে কাজে লাগে। হ্যাঁ, তুমি ইভেন্ট টার্গেট করতে পারো, যেমন সামনে হ্যালোউইন আছে, তুমি এগুলো টার্গেট করতে পারো, কিন্তু হ্যালোউইন কিন্তু বছরে একবারই ডাউনলোড আসে, ঠিক আছে, এমন না সারা বছর আসে। কিন্তু ফ্লাওয়ার্স এমন একটা টপিক সেটা সারা বছর ডাউনলোড আসে, ঠিক আছে, কারণ ফ্লাওয়ার্স প্রত্যেকটা প্রজেক্টে কাজে লাগে, প্রত্যেকটা ইভেন্টে কাজে লাগে। যেমন আপনি যদি দেখেন এখান থেকে আমি কিছু ফ্লাওয়ার্স জেনারেট করছি, এই যে এগুলোকে যদি আমি ইমেজট্রেস কখনো খাবে না, ঠিক আছে, আমি এমনভাবে এগুলোকে জেনারেট করছি, ঠিক আছে, যে আমরা ইমেজট্রেসারটা যে ইমেজট্রেস করে অনেকের কী হয় যে এখান থেকে একটু গায়েব হয়ে যায়, ওইখান থেকে, কিন্তু আমার এই ছবিগুলো দেখছেন যে এক একটা মানে একটাও ড্যামেজ হওয়ার মতন করে আমি জেনারেট করিনি, বুঝতে পারছেন? এই দেখতেছে একটাও যদি খাবে না, প্রত্যেকটা মাস্ট কাজ করবেই, ঠিক আছে। দেখছেন 5টা ছবি নামেছে, 5টাই মানে কোনটাতে কোনটা কম না, মানে কোনো দিক দিয়ে এগুলোকে নর্মাল, এগুলো পিএনজি আছে আপাতত, এগুলোকে যদি আপনি পিএনজি তো ইমেজ ট্রেস করেন তবুও এগুলো কোনো ঝামেলা হবে না, তো বুঝতে পারছেন? যেমন আমি এগুলোকে যদি একটু ফোল্ডারে নিই, ওকে, আমাদের ফোল্ডার ক্রিয়েট করে এগুলোকে যদি আমাদের ফোল্ডারে নিই, আপনাদেরকে কিছু দেখানোর জন্য, মানে কিছুটা দেখানোর জন্য আমি ই করতেছি। ওকে, এগুলোকে যদি আমি ইমেজ ট্রেসে যাই, এখন দেখেন অ্যাডোবি স্টুডিওতে যাব, যারা নতুন, ঠিক আছে, তাদের জন্য আর কি আমি এটা বলতেছি যে এই মেথডটা অ্যাপ্লাই করেন। আরও অনেক আছে, আমি এরপর আরও একটা নেক্সট আরও একটা ভিডিও আমি আনতেছি, এরপর পরই আপনার হয়তো পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন। তো এই ভিডিওটা তো দেখাবো যে ফ্লাওয়ার্সের বাহিরেও অনেক ধরনের আইটেমস আছে যেগুলো দিয়ে মানে কাজ করে ভালো হ্যান্ডসাম আর্নিং করা পসিবল। ওকে, এখান থেকে যদি আমি স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্ট থেকে ইমেজ ট্রেস থেকে আমরা কি করবো, এখান থেকে হাইলি ফিল্টার দিব, ঠিক আছে। এখান থেকে শুধুমাত্র যদি আমরা পিএনজি দিই আর ইপিএস দিই, এরপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে গেলাম। আমি জাস্ট এটাই আমি নর্মালি কি করি, আপনার আমি মূলত এই যে ইপিএস এর যে এটা আছে, আমি শুধুমাত্র ইপিএসই নেই, আমি পিএনজি খুব কম নেই, এবং জেপিজি এটা খুব রেয়ার, মানে আমি সহজে জেপিজি আর পিএনজিটা আমি নেই না, বুঝতে পারছেন? এরপর এখান থেকে যদি আমি ওকে দিই, জাস্ট এটা জেনারেট হয়ে নেক, এরপর আমি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, আমার যে ফাইলগুলো আছে এগুলো ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারতেছেন। ওকে, এখান থেকে যে আমাকে আউটপুট দিয়ে দেওয়া হয়েছে, দেখেন এই যে পিএনজির যেটা আছে, পিএনজিটা ফার্স্ট ওপেন করতেছে দেখানোর জন্য, এ দেখেন মানে আরো বেশি, মানে আমি পিএনজিটা কেন করলাম, কিন্তু অলরেডি এমবির উপরে ছিল, এরপরে পিএনজি শুধুমাত্র 8 বোর্ড আনা, যেমন 4000 এই ফাইলগুলো মাস্ট সেল আসবে, ঠিক আছে। যে এইগুলো দেখেন ইমেজ ট্রেস কিন্তু করা হয়েছে হাই ফিল্টার। তো এই জাতীয় ইমেজ নিয়ে আপনি কাজ করেন, আপনি যদি 1000-এর মতন শুধুমাত্র এগুলার ইমেজ আপনি আপলোড দিতে পারেন, আপনার মাসে $100 থেকে $150 অনায়াসে চলে আসবে, ঠিক আছে। আপনি ধরেন 1000 ফাইল অ্যাপ্রুভ করাতে হলে মিনিমাম ধরেন 2000 ফাইল আপনার ক্রিয়েট করতে হবে, 1000 ধরেন রিজেক্ট গেল, এত যাবে না যদিও বা। এগুলো আসলে টার্গেটে রাখবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।